হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের বাসায় হাঁস দিয়ে রেসিপি হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা আমি রান্না করব, দেখাবো আমাদের চুলা, আমাদের পাক শাক, সিম্পল লাইফের, সিম্পল জিন্দিগির কীভাবে চলে তা আমি আপনাদের সামনে শেয়ার করব আজকে। আবার নতুন করে দেখবেন যে আমরা কীভাবে পাক করি, কীভাবে খাই, কীভাবে ফ্যামিলিদের সাথে চলাফেরা করি, একসাথে সবাই চলাফেরা করি, তা দেখাবো আস্তে আস্তে, সাথেই থাকুন গাইজ। এই হচ্ছে আমাদের চুলা, এই জায়গায় গ্যাসের চুলা, এই জায়গায় সিলিন্ডারের বোতল, আমরা সিলিন্ডার দিয়ে পাক করি। এই জায়গায় সিলিন্ডার আছে, দেখা যায় না অন্ধকারের জন্য। এই জায়গায় গ্যাস স্টোভ, আমি দেখাবো আমি কীভাবে পাকটা করি। আর আমাদের রাইস কুকার, এই জায়গায় ভাত পাক করা হয় রাইস কুকার দিয়ে। এই জায়গায় রাইস কুকার, এই জায়গায় কারেন্টের লাইন দিয়ে এই জায়গায় রাইস কুকার দিয়ে ভাত পাক করা হয়। ওই জায়গায় তরকারি রান্না করা হয়। সরি ভাই, আমি আরেকটা জিনিস দেখাইতে মনে নাই। এই যে আমাদের লাকড়ির চুলা, এই জায়গায় এই যে লাকড়ির চুলা, অন্ধকার দেখে দেখা যাইতেছে না, আর লাকড়ির চুলাটা। গাইজ, যে রেসিপি রান্নার কথা ছিল এই রেসিপিটা ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে, একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এটার ভিতরে রেখে দিছে। আজকে রাঁধতে পারি নাই, আপনাদেরকে দেখাইতে পারি নাই। আজকে আমার খাবার হইলো কি জানেন, দেখাইতেছি, রাখেন, থাকেন আমার সাথে। এ হইলো আমার গিয়ে খাবার, ভাত আর টেঙ্গা, সিলেটের বাসায় এটা একটা টেঙ্গা কয়, টকসান। আর এটা হচ্ছিল মাছের ঝোল, মাছ নাই, কাটা পাওয়া যাইতেছে। সবাই পরে খাইলে যা হয় আর কি, ফ্যামিলির মানুষ বেশি হইলে সবাই পরে খাইলে যা হয় তাই আছে, রিজিকও যা আছে তাই।